রাতে মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে ঘটল বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন বাইক নিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে ধাক্কা মারায় গুরুতর আহত হলেন বাইক সওয়ার ৩ যুবক। বর্তমানে ৩ জনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার মানিকড়া ডানাকাটা মোড় এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় আহত ৩ যুবকের নাম যথাক্রমে ২৬ বছরের সোমনাথ মণ্ডল, ১৮ বছরের প্রসেনজিৎ রায় এবং ১৯ বছরের রাহুল বর্মন। এদের ৩ জনের মধ্যে প্রথম 2 জনের বাড়ি হবিবপুর ব্লকের জাজইল অঞ্চল এলাকায় এবং অপরজনের বাড়ি হবিবপুরের বেগুনবাড়িতে। এদিন রাতে তারা মদ্যপ অবস্থায় বেগুনবাড়ি থেকে বাইক চালিয়ে জাজইল অঞ্চলের জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় মানিকড়া ডানাকাটা মোড়ে তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে। ৩ জনেই রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে। পরে স্থানীয়দের নজরে আসতেই তারা তাদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। 10টা পৌনে 10টা নাগাদ মানিকড়া ডানাকাটা মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক নিয়ে ইলেকট্রিক পোলকে মেরে দিয়েছে 3 জন। জয়দেবপুরের সোমনাথ মণ্ডল, কাঁঠালবানপুরের প্রসেনজিৎ রায় আর বেগুনবাড়ি রাহুল বর্মন। ওই রাহুল বর্মন বলেছে আমার মামার বাড়ি জয়দেবপুর। তখন ভিলেজ পুলিশ ফোন করে যে তোমার ভাগ্নে অ্যাক্সিডেন্ট হয়েছে মানিকড়া ডানাকাটা মোড়ে। ফেন নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এবার প্রায় 1 কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মাদক পাচারকারীর নাম আব্দুল মাজেদ, বয়স 19 বছর, বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায়। বৃহস্পতিবার রাতে সে মালদা শহরের রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় ইংরেজবাজার থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 1 কেজি ব্রাউন সুগার। ধৃত যুবক কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। আগে